হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে উল্টো রথ। সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এখন যাচ্ছি রথ দেখতে, ঠিক আছে? এখন বাজে 8:10 আর ছেলে চলে গিয়েছে, ওর বন্ধুদের সাথে গিয়েছে টিউশনি থেকে। তো যাচ্ছি, চলো একটু যাই। কি করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, চলো দেখতে থাকো। তো তারপরে এখানে চলে এসেছি মেলায়, দেখো। আর আজকে যেহেতু লাস্ট, প্রচুর ভিড় ছিল জানো তো। মানে এই দিক থেকে ওই দিকে যাওয়া যাচ্ছিল না। ঠাকুরের কাছটায় অতটাও তবু ভিড় ছিল না, কিন্তু মেলাতে প্রচুর ভিড় ছিল। আর তো দেখো, তোমরা আমাকে কি দেখতে পাচ্ছ? কেউ কি দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করো। আর আমার বরকে কখন থেকে ডাকছে, এই দেখো হাত বাড়িয়ে যে এদিকে আসো, কালা ওদিকে কি করছে ভগবান জানে। তো ঠাকুরের যে একটু মূর্তিটা দেখাবো, কিন্তু সামনে এতটা ভিড় ছিল, যেতে পারছিলাম না। তো দূর থেকে তোমরা একটু জগন্নাথ দর্শন করে নাও, আর সবাই একটু জোরসে বলো জয় জগন্নাথ। তারপরে ওখান থেকে চলে এলাম, কি বলতো এগুলো, জিলিপি। সত্যি এগুলো দেখলে না ছোটবেলার কথা সত্যি মনে পড়ে যায়, আমাদের একটা ইমোশনাল জড়িয়ে আছে। এখনকার দিনে জেনারেশনের ছেলেমেয়েরা তো এগুলো বুঝবেই না, যে এই যে মেলাতে গেলে এই ফুচকা, জিলিপি, এগুলো সত্যি খুব খুব মনে পড়ছে আমার ছোটবেলার কথা। তো তারপরে ওখান থেকে দেখো, আর এই খেলনাগুলো না, তো এখানে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম আমার দিদির ছেলের জন্য একটা ব্যাট বল কিনবো, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। একটু বড়ই খুঁজবো ভাবছিলাম, বড় নেব। তো তারপরে দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে। তো ভাবলাম সবটাই তোমাদের একটু দেখাই, মেলাতে কি কি পাওয়া যায়, কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে। তো তারপরে ওখান থেকে দেখো এইখানে এসে একটা ব্যাট বল দেখেছি। আর মেলাতে সবাই বলে দাম কম, দাম কম। না গো, কিছুই নয়, প্রচুর দাম। এই ব্যাট বলটার দাম 220 টাকা বলছিল, তারপরে কমিয়ে টমিয়ে আমরা 180-তে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কানের মানে কালেকশন, সব দেখে তো আমার সব নিতে ইচ্ছা করছিল, তবে আমি একটা নিয়েছি এখান থেকে। আর এইগুলো দেখো কি সুন্দর লাগছিল না, গাড়ি বাচ্চাদের জন্য খুবই ভালো। নিই জাস্ট একটু দেখছিলাম। তো তারপরে ওখান থেকে এগিয়ে এগিয়ে গিয়ে সব মেলাটা ঘুরছিলাম। তো ভিড় হয়েছিল, তো খুব একটা ভালো লাগছিল। আর মেলা মানেই যদিও ভিড়, ভিড় ঠেলাঠালি না হলে মেলার মজাটাই লাগে না। তোমরা কে কে উল্টো রথে গেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে ওখান থেকে সোজা দেখো চলে যাচ্ছি। তারপরে ভাবলাম যে চলো, ওকে কখন থেকে বলছি একটু যা কিছু ফুচকা টুচকা খাই। তো ও তো বাইরে খুব একটা খেতে চায় না, কিন্তু ওই আমার পাল্লায় পড়ে খেতে হবে। ভিড়টা দেখেছো কি পরিমাণ ভিড়। তারপরে এখানে চলে এলাম ঘুগনি। আমার বর তো কিছুতেই ঘুগনি খাবে না, আমি বললাম তুমি খেয়ে তো দেখো। তো এখানে ঘুগনিটা নিয়ে নিলাম, আমি বললাম ঠিক আছে, নিয়ে তুমি আগে ট্রাই করো কেমন হয়েছে। তো ও নিয়ে দেখো একবার, ওর এক্সপ্রেশনটা দেখো, এই দেখেছো। মানে প্রথমে বলবে খাবো না, তারপরে দিলে ঠিক খেয়ে নেবে। তারপরে ওইখানে ঘুগনির ডিপার্টমেন্ট থেকে চলে এসেছি। এইখানে দেখো অনেক কিছু রসনা না কি বলে এগুলো, যাই হোক। তারপরে ওখানে খাইনি যদিও। ওখান থেকে এখানে চলে এলাম কাবাব। কার কার চিকেন কাবাব খেতে ভালো লাগে আমি একটু জানিও। তো আমি প্রথমে কাবাবটা ট্রাই করলাম, যেন মনে হচ্ছে আমি এখনই খাচ্ছি। খুবই সুন্দর ছিল কাবাবটা, দুজনে শেয়ার করে খেয়েছি। আর জানো তো, ছেলের জন্য নিয়ে যাইনি। আমার ছেলে যদি ব্লগটা দেখে তো আমাকে বলবে, কারণ ও আগে এসেছে মেলায়, এসে অনেক কিছু খেয়ে গিয়েছে। তারপর এখান থেকে জিলিপি নিলাম, মালপোয়া নিলাম। মালপোয়া দেখো, আমার মালপোয়া খুব ভালো লাগে জিলিপির থেকে। তারপরে এখানে শেষে একটু রসনা, অ্যাপেল, মানে পাইনঅ্যাপেলের জুস একটু খেয়ে নিচ্ছিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা, সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।